যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ পাক এদেরকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ বলেন ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালমি, সুতরাং তোমরা হীনমন হয়ে না। ওয়া তাদউ ইলাস সালমি, এবং সন্ধির দিকে আহ্বান করবা। কিসের দিকে আহ্বান করবা? যুদ্ধের ময়দানে হীনমন হয়ে মুসলমানরা আগে থেকে সন্ধির প্রস্তাব এটা করতে, হ্যাঁ যদি কোনো যৌক্তিক কারণ থাকে সেক্ষেত্রে আবার সন্ধির প্রস্তাব দেওয়া, সন্ধি করা, এটা আবার হাদিসের মধ্যে আছে। যেমন ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘুমাইছিলেন মদিনাতে, স্বপ্নের মধ্যে দেখলেন বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। স্বপ্ন, নবীদের স্বপ্ন সত্য। নবীজি ঘুম থেকে উঠে বললেন বাইতুল্লাহ তাওয়াফ করতে মনে চাইছে, চলো চলো। নবীজির সাথে উপস্থিত 1400 সাহাবী, মতান্তরে 1500 সাহাবী তৈরি হয়ে গেল। জিহাদ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মক্কায় যাবে ওমরা করবে। কাফেরদেরকে প্রস্তাব দিলেন আমরা মক্কায় ঢুকবো, ওমরা করব, আমাদের লড়াইয়ের কোনো ইচ্ছা নাই, ওমরা করে আবার চলে যাবে। লম্বা ঘটনা। সেখানে এক পর্যায়ে তারা রাসূলকে মক্কায় ঢুকতে দিল না। নবীজির সাথে তারা একটা সন্ধি করল, সন্ধি চুক্তি করল, 10 বছরের যুদ্ধ বিরতি চুক্তি। মুসলমানরা তাদের উপরে হামলা করবে না, তারাও মুসলমানদের উপরে হামলা করবে, এবং এই বছর বাইতুল্লাহ তাওয়াফ করা হবে না। আপনি ফিরে চলে যাবেন, আগামী বছর আসবেন, 3 দিন থাকবেন, ওমরা করে আবার চলে যাবেন। আল্লাহ রাসূল বিশেষ প্রেক্ষাপটের কারণে ওই সন্ধি করেছেন। এরকম প্রয়োজন দেখা দিলে সন্ধি করা যাবে, নতুবা সাধারণ নিয়ম হলো কাফেরদের সামনে নিজেদের দুর্বলতা প্রকাশ করা। আল্লাহ বলেন ওয়া আনতুমুল আ'লামুন, এবং তোমরাই বিজয়ী হবে। কারা বিজয়ী হবে? মুসলমান, তোমরাই বিজয়ী হবে। অন্য আয়াত আল্লাহ বলেছেন ইন কুনতুম মুমিনিন ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন হবে না, সাহস হারিও না, দুর্বল হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার আল্লাহর উপরে বিশ্বাস করো। কার উপরে বিশ্বাস? আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহু মা'াকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে আছে। আল্লাহ কাদের সাথে আছে? মুসলমানদের সাথে আছে। ওয়ালান ইয়াতিরাকুম আ'মালাকুম, এবং তিনি তোমাদের আমলগুলোকে নষ্ট করবেন না। কাফেরদের আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দেবেন। এর উপরে মুমিন মুসলমান এদের কোনো আমল আল্লাহ কি করবেন না, নষ্ট করবেন। এমনকি একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তায় যদি সামান্য একটা কাটা বা কষ্টদায়ক বস্তু থাকে, ময়লা থাকে, সেইটাকে যদি দূর করে এর বিনিময়েও আল্লাহ তাকে দিতে পারবে। এইটাও আল্লাহ পাক তার আমল নামে বড় জাযা। মসজিদের মধ্যে আসছে, একটা চুল উড়ে বেড়াচ্ছে, আপনি চুলটা পরিষ্কার করলেন, চুলটা নিয়ে পকেটে রেখে দিলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চুল দিয়ে সরাইলেন না, ওটা মসজিদের মধ্যেই থাকে, ওটা নিয়ে আপনি পকেটে রেখে দিলেন বা উঠে যে বাইরে ফেলাই দিলেন। এই যে আপনি একটা মসজিদে সামান্য পরিষ্কার করলেন, সামান্য একটা কাজ করলেন, আপনাদের দৃষ্টিতে একেবারেই সামান্য কাজ, কিন্তু এটা আল্লাহর কাছে এত দাম
এইটাও আল্লাহ পাক নষ্ট করবেন না, এর বিনিময়েও আল্লাহ পাক জান্নাত দান করবেন। প্রিয় ভাই, আল্লাহ বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, নিশ্চয় পার্থিব দুনিয়া হলো খেলতামাশা। পার্থিব দুনিয়া কি? খেলতামাশা। যেমন একেবারেই মূল্য নেই, বাচ্চারা খেলাধুলা করে, ওর কোনো মূল্য আছে? ও যে অনেকক্ষণ ধরে শ্রম দেয়, কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আল্লাহ পাক বলেন তোমার আসল সফলতা আখিরাত। আসল সফলতা কি? আখিরাত। আসল বিফলতা এটাও আখিরাত। আখিরাতে যদি তুমি সফল কাম হও তাহলে তুমি জয়, আর আখিরাত যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে তুমি পরাজিত। এই জন্য তুমি পার্থিব দুনিয়ায় প্রাধান্য দিও। আল্লাহ বলেন ইন ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম, তোমরা যদি ঈমান আনো এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দান করবেন। তোমাদের প্রতিদান, একটু আগে বললাম আল্লাহ কোনো আমল নষ্ট করবেন না, আবার আল্লাহ বলতেছে আমার প্রতিটি আমলের প্রতিদান কে দিবেন? অনেক সময় মানুষের মধ্যে হিতবন্ধতা থাকে, আমি এত কাজ করি, আমার স্বীকৃতি নাই, আমার কাজের কোনো মূল্যায়ন নাই। আসল কথা হলো যদি আমার উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে দুনিয়ার মানুষ যদি আমার স্বীকৃতি নাও দেয়, আমার মূল্যায়ন নাও হয়, তাহলে আমি কিয়ামতের ময়দানে আমার রব আমাকে মূল্যায়ন কে মূল্যায়ন করবে? আমার রব মূল্যায়ন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলুকুম আমওয়ালাকুম, আর তিনি তোমাদের কাছে তোমাদের সম্পদ চান না। তোমাদের কাছে তোমাদের কি চান না? একই রকম কথা হয়ে গেল। কুরআনের প্রত্যেকটা প্রায় পাতায় পাতায় যাকাতের কথা আছে। কিসের কথা আছে? যাকাতের কথা আছে, আল্লাহর রাস্তায় সদকার কথা আছে, বিভিন্ন নফল দানের কথা আছে। আর এই আয়াতে বলতেছে আল্লাহ পাক তোমাদের কাছে তোমাদের মাল চান না। তাহলে সেই আয়াতে বলছে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, এই পরেও বলবে। আর এই আয়াত পরস্পর সাংঘর্ষিক হয়ে গেল না? বুঝলেন কি কথা? এই আয়াতে বলতেছে তিনি তোমাদের কাছে তোমাদের মাল চান না, অথচ আমরা দেখতেছি আল্লাহ আমাদের কাছে কি চান? মাল চান। যাকাত দিতে বলে, সদকা করতে বলে, কুরবানি করতে বলে। এই আয়াতের সব মুফাসসির তাফসীর লিখছে। এর অর্থ হলো আল্লাহ পাক তার প্রয়োজনে তোমাদের কাছে তোমাদের মাল চান। তার প্রয়োজনে, আল্লাহর প্রয়োজনে। বরং তোমাদের কাছে মাল চান তোমাদের প্রয়োজনে, তাদের প্রয়োজনে। এই মাল দানের দ্বারা আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। কোথা থেকে মুক্তি পাবো? জাহান্নাম থেকে। আমার এই দানের কারণে আমার সম্পদ আরো বৃদ্ধি পাবে। আমার সম্পদ দানের দ্বারা সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। কখনো দানের দ্বারা সম্পদ কমে না। তাহলে আল্লাহ বলেন তোমাদের কাছে তোমাদের মাল চান না, তাহলে ব্যাখ্যা কি? আল্লাহর প্রয়োজনে চান না। কার প্রয়োজনে? বরং আল্লাহ পাক চান কাদের প্রয়োজনে? তোমাদেরই প্রয়োজনে। আল্লাহ রাস্তায় মাল দিলে তোমাদেরই লাভ হবে। আল্লাহ বলেন ইয়াসআলকুমুহা ফায়াকফিকুম তাবখালু, তিনি যদি তোমাদের কাছে মাল চান, কোনো কিছু চান এবং পরিপূর্ণরূপে চান, তাবখালু, তাহলে তোমরা কৃপণ থাকবে। স্বাভাবিক। আল্লাহ যদি বলতেন আমার কাছে 100 টাকা আছে, 100 টাকাই দিয়ে দিতে হবে, তাহলে সব মানুষ কি করতে পারতো না? সম্ভব। এই জন্য আল্লাহ সব মাল চান না। আল্লাহ চান কি? 40 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। তোমার যদি ফসল থাকে আর ওই ফসল যদি আসমানের পানি দ্বারা হবে, তাহলে 10 ভাগের 1 ভাগ দাও, 5 ভাগের 1 ভাগ। এটা বলে ফসল, এটি বলে কি? ফসল। আর যদি সেলোমেশিনের পানি দিয়ে ফসল উৎপন্ন হয়েছে, তাহলে দাও 20 ভাগের 1 ভাগ।
ভাগে রাখবা কি বলে নিশ্চিত অবসর তাহলে তোমার জমি অসরটা 100 ছাগল তুমি পালো 100 ছাগল আল্লাহ বলে সব দেওয়া লাগবে না একটা ছাগল 100 ছাগল থাকলে কত জায়গা আসে একটা ছাগল বুঝতে কথা তাহলে 100 ছাগল একটা ছাগল তোমার সম্পদ হচ্ছে ধান হচ্ছে সেখান থেকে 20 করে 1 মণ দাও তোমার টাকা আছে 40 টাকা সেখান থেকে 1 টাকা দাও আল্লাহ পাক সকল সম্পদ চান না সকল সম্পদ যদি চাইতে তবে হলো তোমরা কৃপণতা করবে ওয়ায়ুখরিজ আযগানাকুম আল্লাহ পাক তোমাদের মনে এই বিদ্বেষ আল্লাহ পাক বের করে প্রকাশ করে أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه أنتم هؤلاء أيكم الشر تدعون তোমাদেরকে আহ্বান করা হচ্ছে লিতুনফিকু ফি সাবিলিল্লাহ তোমরা খরচ করবে আল্লাহর রাস্তায় খরচ করবে কার রাস্তায় তো দেখেন এখানেই বলতে তোমরা খরচ করবে আল্লাহর রাস্তায় আমার আগের আয়াতে বলতেছে আল্লাহ তোমাদের কাছে মাল চান না এই ব্যাখ্যাটা অবশ্যই করতে হবে কি ব্যাখ্যা করলাম নিজের প্রয়োজনে চান কার প্রয়োজনে চান না আল্লাহর প্রয়োজনে কার প্রয়োজনে মাল দিলে লাভ না যে দেবে তা আল্লাহ বলেন ফামিনকুম মান ইয়াবখাল কিন্তু তোমাদের মধ্যে কিছু আছে যারা কৃপণতা করে আমি বললাম তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো কিন্তু তোমাদের মধ্যে কিছু আছে সে তার নিজেরা কি করে কৃপণতা করে ওমান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখাল আন নাফসিহি যে ব্যক্তি কৃপণতা করলো সে নিজের উপরেই কৃপণতা করলো ক্ষতিটা কার করলো এই কৃপণতার ক্ষতি তারই হবে হাদিসের মধ্যে আসছে সহিহ হাদিস প্রতিদিন আল্লাহ পাক দুইজন ফেরেশতা নাযিল করেন কয়জন ফেরেশতা তার মধ্যে একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা হে আল্লাহ আতিক মুনফিকা খালাফা আল্লাহ যে ব্যক্তি খরচ করে আল্লাহ তুমি তাকে উত্তম বদলা দান করো সুবহানাল্লাহ কি দান করো যে ব্যক্তি খরচ করে খরচ মানে আপনি আপনার স্ত্রীর মুখে লুকমা খাবার তুলে দেন এর বিনিময়ে আল্লাহ পাক আপনার আনন্দময় দেখে দেন ওটা তুমি খরচ করবে আপনার সন্তানকে আপনি চকলেট কিনে খাওয়ান এর বিনিময়ে আল্লাহ পাক আপনার আনন্দময় কি লেখে সব লেখে আল্লাহর রাস্তায় মসজিদ দান করেন এটাও সব লেখে সব খরচ আপনার তারা এক ফেরেশতা নাযিল হয় আর সে আল্লাহর কাছে দোয়া করে ও মাওলা যারা খরচ করে তুমি তাকে উত্তম বদলা দাও কোনোভাবেই খরচ করতে তৈরি না আল্লাহ তুমি তার মালগুলোকে নষ্ট করে দাও কি করে দাও নষ্ট করে দাও সে যে ব্যক্তি সারা জীবন কষ্ট করে টাকা জমায় কিন্তু সে টাকা সে ভোগ করতে পারে কি করতে পারে তার সাথে এতটুকু মনে তৃপ্তি আমার টাকা আছে ব্যাংকে 10 টাকা কিন্তু ওই টাকার যে মূল ফায়দা সে ভালো খাবে ভালো পড়বে মানুষের দান সৎকার করবে হ্যাঁ আত্মীয় সম্পর্ক বজায় রাখবে তাদের দিকে লক্ষ্য রাখবে দেখা যায় সব মানুষ পিছনে কথা একেবারে কার্যস বিচার আস্থা হলো রসুলের শালী রসুলের স্ত্রীর নাম হলো আয়েশা আর আয়েশার বড় বোন আয়েশা 10 বছরের বড় হবে ওনার নাম হলো আসমা বুঝেছেন আবু বকরের মেয়ে আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূল বলতেছেন আসমা তুমি খরচ করো আইটি খরচ করো বলা আইছি যা আল্লাহ করে বানাইছে একেবারে সঞ্চয় করে জমা করে রেখো না ফায়াসা তাহলে আল্লাহ তোমাকে দেওয়া বন্ধ করে দেবে আল্লাহ দেওয়া কি করে দেবে কোন বন্ধন আসছে ইয়া বানি আদম আইটি খরচ করো হে আদম সন্তান আমি আল্লাহ তোমার উপর খরচ করব
আর যে খরচ করে না তারপরেও কি করা হয়, খরচ করা হয়। দেখা যায় যারা খরচ করে দিন আছে, দেখা যায় তাদের কাছে দেয় শুনতে আছে, আর যারা খরচ করে না আল্লাহ তাদেরকেও দেয়। রাসূল কেমন খরচ করতেন লক্ষ্য করেন, একটা ছোট ঘটনা। এটা হলো ইবনে মাজাহ শরীফের হাদিস। এক আহলে কিতাব আলেম, আহলে কিতাব মানে ইহুদি, সে আলেম, নাম হলো যায়েদ ইবনে সুআদা। নাম যায়েদ ইবনে সুআদা। ও বলে আল্লাহ রাসূল যে সত্য নবী, নবী হওয়ার জন্য আলামত আমি রাসূলের চেহারার মধ্যে পাইছি। তার মধ্যে দুইটা আলামত এখনো পাইনি। সে দুই আলামতের এক আলামত আমি আমার তাওরাতে পাইছি। শেষ জামানার যিনি নবী হবেন তার রাগের উপরে ধৈর্য আর সহনশীলতা বিজয়ী হবে। কে বিজয়ী হবে? রাগ না ধৈর্য? ধৈর্য। সে ধৈর্যটা বিজয়ী হবে। আর দুই নম্বর হলো তার সাথে যতই খারাপ আচরণ করা হবে তার ধৈর্য আরো বৃদ্ধি পাবে। আমি এটা দেখছি আসমানে কিতাবে, বলে উনার সত্য নবী হওয়ার সব আলামত আমার সামনে এসে গেছে, শুধু দুইটা আলামত বাকি। আমার মনে চাইলে আমি পরীক্ষা করব, দেখি তিনি সত্য নবী কিনা। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ সূত্রে হাদিস, হায়াতুস সাহাবা ইদ্রিস কান্দরীর লেখা। ওনার ওই হায়াতুস সাহাবার মধ্যে একটা ঘটনা আছে। বলে আমি বের হয়েছি, আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়েছে। যখন ঘর থেকে বের হয়েছে, আল্লাহু আকবার, সাথে আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, সিনিয়র বড় বড় সাহাবা। ওই সময় এক ব্যক্তি আসলেন, গ্রামের ব্যক্তি, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার কিছু মানুষ, এরা নব মুসলমান, মুসলমান হয়েছিল তো কিছু পাবে। আল্লাহ দেখে এমন দুর্ভিক্ষ শুরু হয়েছে, আর অনাবৃষ্টি, ওরা খাইতে পারতেছে না। মুসলমান হইল, বৃষ্টি বৃষ্টি আসতো, কিন্তু আমার উল্টো কি হয়েছে? অনাবৃষ্টি। আপনার কাছে যদি কিছু টাকা পয়সা থাকে তা আপনি দেন, আমি ওদেরকে কিছু সাহায্য করব, ওদের উপকার। আল্লাহ রাসূলের কাছে কিছু থাকবে না, রাসূল যা সেটা খরচ করবে। আলী বলেন, আলী কিছু আছে নাকি? আলী বলেন, না, আমি কিছু নাই। যায়েদ ইবনে সুআদা বলে, আমি আর সুযোগ পাই না, আমার একটা পরীক্ষা করার ইরাদা আছে না, রাগে উপরে ধৈর্য বিজয়ী। আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার এই কথা বলেন যে অমুক বাগানের এত কেজি খেজুর আমাকে অমুক দিন পরিশোধ করবে, তাহলে আমি আপনাকে এখন নগদ 80 মিসকাল স্বর্ণ মুদ্রা দিতে তৈরি হয়েছে। কত মিসকাল? এটা বিশেষ পরিমাণ। এখন আপনাকে টাকা দিয়ে দেব, আপনি আগামী অমুক দিন অমুক বাগানে এত পরিমাণ খেজুর আমাকে পরিশোধ করে দেবেন। এটাকে আমাদের পরিবেশে বলা হয় বাইয়ে সালাম। এটা কি বলে? আগে টাকা পরে মাল। আগে টাকা, এটা শরীয়তে জায়েজ আছে কিছু শর্তের সাথে। আমরা তো সাধারণত দুটো বাকি পাই, মানে আগে মাল পরে টাকা, এটা তো বলে বাকি। আর একটা হলো আগে টাকা পরে মাল, অগ্রিম কিনতে হয়। কি কিনতে হয়? অগ্রিম। যেমন দেখুন, ইট ভাটার মালিক যখন আপনার ডালচিতে যখন ইট বানায়, অনেক টাকার দরকার, ওরা কি করে? বিভিন্ন মানুষের কাছে বলে, আমরা দাও 10,000 টাকা দাও, তোমার 2,000 ইট দিবা। কথার কথা, বাজার মূল্য 25,000 টাকা, 2,000 ইট দিতে। ওরা বলে, তোমার 2,000 ইট দিবা, তুমি আমার এখন 5,000 টাকা দাও, 20,000 টাকা দাও। এইভাবে টাকা কিন্তু কালেকশন করে ভালো মানুষ। এখন যদি এই সম্পত্তি এরকম হয় যে অমুক তারিখেও এই 1 নম্বর ইট আপনি দেবেন, সবকিছু একেবারে যদি চূড়ান্ত থাকে, তাহলে শরীয়তে এটা জায়েজ। শরীয়তে কি আছে? এটা জায়েজ। আর যদি এরকম কিছু নির্ধারিত না থাকে, মত মতো করেন, তাহলে ওটা জায়েজ হবে, তবে সুদের অন্তর্ভুক্ত।
তোমার খেজুর দেব, তবে অমুক বাগানের শর্ত করো না, আমি যে কোনো খেজুর এ গ্রেডের তোমাকে আমি খেজুর দিয়ে দেব। ও 80 পিস্তল স্বর্ণ মুদ্রা ও থলি বের করে আল্লাহ রাসূলের হাতে দিলেন। 80 পিস্তল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? উম্মতের জন্য একজন ব্যক্তি সাহায্যের জন্য আসছে, নিজের কাছে টাকা নাই, আলীর কাছে টাকা নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 80 পিস্তল স্বর্ণ মুদ্রায় ওই গ্রাম্য সাহাবীর হাতে দিয়ে বললেন, ওদের মাঝে বন্টন করে দাও ইনসাফের সাথে, সমতার সাথে। সুবহানাল্লাহ। এবার তো দিয়ে দিয়েছে টাকা, সাহাবী নিজে বন্টন করে দিয়েছে। এবার যেদিন টাকা পরিশোধের তারিখ, ওই সাইদ ইবনে সুমানা বলেন, আমি তো 2-3 দিন আগে আসলাম। কয়েকদিন আগে জানুয়ারির 1 তারিখে টাকা পরিশোধের তারিখ, আমি চলে গেছি ডিসেম্বরের 28 তারিখ। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়েছে, তখন ওমর, আলী, উসমান সব আছে, বড় বড় সাহাবা। এখন আমি একজন ব্যক্তি, আপনি 10 জন ব্যক্তি, তাহলে আপনার শক্তি বেশি। কিন্তু আমি তাকে পরীক্ষা করার জন্য যাই আমার কলার ধরছি, যাই কি ধরছি, আমার কলার ধরছি শক্ত করে, আর পিছন থেকে লুঙ্গি ধরছি, আর এরপরে চোখ গরম করে আমি মোহাম্মদ হাসান বলতেছি, কি বাবা তোমার বংশই তো দেখতেছি খারাপ, আব্দুল মুত্তালিবের বংশ এই শুধুমাত্র টাকা পয়সা, ঘোড়া, টাল বাহানা। আমি আগে শুনছিলাম আব্দুল মুত্তালিবের বংশ এরকম করে, আজকে তো আমি নিজেও দেখতেছি তুমিও তো টাকা পয়সা ঘোড়া দেখতেন, তোমার ভালো নেই। এখনো কি মেয়াদ আছে না? 3 দিন বাকি, এখনো 3 দিন বাকি টাকা পরিশোধের, ওর মাল দেওয়া। 3 দিন আগে আমি যে তার পুরো হামলা করলাম, তার কলার ধরলাম। চিন্তা করে নামাজ যদি কেউ কলার ধরে, যতই আমার কাছে টাকা পাই, আমার কাছে আমার কাছে লোকজন থাকে, আর ও যদি একটা কি হয়, আমি কলটা আক্রমণ করবো না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই অবস্থা, পাশে ওমর আছে। ওমর যায়েদ ইবনে সুমানা বলেন, আমি দেখলাম খালি আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, খালি লাঠির মতো চোখটা ঘুরতেছে আমার দিকে, আর বলতেছে, আমি যা কিছু দেখতেছি এ কি সত্যি? তুই আমার রাসূলের গলায় হাত ধরছিস, জামা ধরছিস, আমি যা কিছু শুনতেছি আমার কানে, এটা কি সত্যি? তুই রাসূলের সাথে দুর্ব্যবহার করতেছিস আমার সামনে? রাসূলের সামনে যদি বেয়াদবি করার অনুমতি থাকতো, তাহলে আমি ওমর এখনই তোর কল্লাটা দ্বিখণ্ডিত করে দিতাম আমার কল্লা। ওমর হুমকি দিলেন কারে? যায়েদ ইবনে সুমানা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল বলেন, ওমর থামো, তুমি যা বললে তোমার বলা ঠিক না, বরং তোমার আচরণটা অন্যরকম হওয়া উচিত ছিল। তুমি আমাকে বলতা যে আমি যেন তার পাওনা পরিশোধ করে দেব, আর তাকে বলতা সে যেন আমার কাছে সুন্দর করে চায়। সুবহানাল্লাহ। তুমি আমার দলের লোক বলে তুমি আমার পক্ষ নিয়ে তারে চোখ গরম দিবা, এটা তোমার চাইছ, বুঝতে কি বলে? তোমার দরকার ছিল কি আমাকে কি বলা? আমাকে কি বলবা? আমি যেন আমার পাওনা, ও পাওনা আমি পরিশোধ করি, আর ওকে বলবা সে যেন তার পাওনাটা সুন্দর রূপে চায়। তৃতীয় পক্ষ যে হবে তার দায়িত্ব এটা। এরপর আমার রাসূল বললেন, ওমর তুমি এখন যাও, ওর পাওনা খেজুর পরিশোধ করো, আরো 20টা বেশি খেজুর তার পরিশোধ করো। তোমার সব ধরনের, তোমার ঝাড়ি কত সওয়াব? 20 সওয়াবে 100তে 3 কেজি 300 গ্রাম, তার মানে 20তে প্রায় 70 কেজি। তুমি তো সব করতেছো, তার সাথে বেশি কথা বলছো, তার পাওনাটা দিবা, তার অতিরিক্ত পয়সা দিবা 20টা। এমনি রাসূলের নিয়ম ছিল, রাসূল ফরজ দিতেন, কিন্তু পরিশোধ করার সময় বেশি পরিশোধ করতেন, এটা রাসূলের কাজ। আগে থেকে যদি চুক্তি থাকে তাহলে তুমি সুদ, তাহলে এটা নাম কি? 1 লক্ষ টাকা দিলাম, মাসে মাসে 3 মাস পরে 1,03,000 নিলাম, এটা তো সুদ হারাম।
না এটা সুদ, এটা সুদ হবে, এটা সুদ হবে, কি হবে? এটা সুদ হবে। সুদ হবে না কোনটা? সুদ হবে না আপনাকে ব্যবসা করতে দেবেন টাকা, তুমি এই টাকাতে কি করো? ব্যবসা করো, যা লাভ হবে আমার 10% দিবা, তুমি 90% দিবা, বা আমার 20% দিবা, তুমি 80% দিবা। লস হতো 2000, আমার 20% যাবে, তোমার থেকে 80% যাবে। লাভেরও শরীক হবে, লসেরও শরীক হবে। বুঝতে পারছো কথাটা? এবং সেখানে কোনো হার নির্ধারণ থাকে না। এইভাবে যদি হয় তাহলে তো যায় খুশি হইলো, খুশি হইলো, কেউ তো খুশি হয়ে দেয় টাকা, ও খুশি হয়ে কেউ দেয় টাকা, জিনিসটা খুশি হয়ে দেয়, টাকা কেউ কি হয়ে দেয়, দিনে মধ্যে ছেড়ে দেয়। ও তো ঠেকায় বলে যেমন আপনি যদি না লাভ না দেয় আপনি টাকাটা নিয়ে নেবেন, পরে ওর ব্যবসা ঘুরতে যাবে, ওই ভয়ে ও টাকা দিয়ে কিছু দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো কথা? টাকা কেউ কি হয়ে দেয়, খুশি হয়ে দেয়। তা আল্লাহ রাসূল থেকে 20 বেশি দিতে বললেন। এবার উনি ওনাকে ডাকলেন, যায়েদ ইবনে সামানা, ডাইকে ওনার পাওনা দিলেন আর 20 দিলেন। যায়েদ ইবনে সামানা বলেন, আমাকে 20 কেন দেয়, বেশি দেওয়া হলো? ওমর বলেন, আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করছি, এই জন্য আল্লাহ রাসূল 20 বেশি দিতে বলছেন। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সামানা বলেন, আমার নবীজির কাছে নিয়ে যাও। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে যায়েদ ইবনে সামানা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরীক্ষা করার জন্য আপনার সাথে এমন আচরণ করছিলাম, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়ে যায়েদ ইবনে সামানা মুসলমান হয়ে গেলেন। কি হয়ে গেল? তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, আল্লাহ রাসূলের আদর্শের কারণে সাহাবায়ে কেরাম মুসলমান মানুষ কি হতে, রাসূলের আদর্শের কারণে। আরেকটা পাইলাম, আল্লাহ রাসূল তার কাছে যা কিছু আসতো সব বর্ণনা করতেন, সব কি করে দিতেন। আল্লাহ পাক বলেন, ফামিনকুম মান ইয়াবখালু, তোমাদের মধ্যে কিছু আছে তারা কৃপণতা করে। ওয়া ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে কৃপণতা করে এটা তার নিজের ক্ষতি। কার ক্ষতি হয়? যে কৃপণতা করবে ক্ষতিটা কার হবে? তাই। আল্লাহুল গনিয়্যু, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। ওয়া আনতুমুল ফুকারা, এবং তোমরা হলেন দরিদ্র। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহ পাক তোমাদের পরিবর্তে অন্য কওম পরিবর্তন করে, তোমাদেরকে মৃত্যু দিয়ে তোমাদের স্থানে অন্য জাতি আল্লাহ পাক সৃষ্টি করে। আল্লাহর কোনো যায় আসবে না, আল্লাহর কোনো কি হবে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহকে না ডাকে, আল্লাহর ক্ষতি হবে মেলা, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমাকে আল্লাহ পাক নিয়ে নেবেন। এই সারা পৃথিবীর মধ্যে কত মানুষ আছে, আমি একজন মানুষ যে আল্লাহর ইবাদত না করি, আল্লাহর ক্ষতি, আমি ক্ষতিগ্রস্ত, আমি বিপদে পড়ব। আল্লাহ বলেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর আমি তোমার পরিবর্তে যাকে সৃষ্টি করব তারা তোমাদের মতো হবে না, তারা তোমার থেকে আমলওয়ালা হবে, তোমার থেকে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ শেষ করলাম, অনেক দিন করতেছি 38টি আয়াত। আল্লাহ পাক সর্বশেষ যে আয়াত আমাদেরকে কৃপণতার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে কৃপণতা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। কৃপণতা থেকে বাঁচতে এক নম্বর যাকাত দিবে, কি দিবে? যাকাত দিবে। আর হজ ফরজে হজ করবে, কুরবানি করবে, কোন প্রকার মান্যত থাকলে মান্যত আদায় করবে। একটা মান্যত করছে, আল্লাহ ছেড়ে দিতে হয়, আমি এটা কুরবানি করব, একটা খাসি জমি করব, মান্যত পূর্ণ হয়ে গেছে, এবার আমরা গরিব বসে করে মনে মনে ঘুরায়, কথা ঘুরায়। বুঝতে পারছেন? মান্যত করলে মান্যত পূরণ করা কি ওয়াজিব, এটা করতেই হবে। কুরবানি নিসাব পরিমাণ মালের হইলে ওয়াজিব, করতেই হবে। যাকাত এটা ফরজ, করতেই হবে। হজ এটা ফরজ, করতেই হবে। এই কাজগুলো যে ব্যক্তি করলো, এরপরে যদি টাকা জমায়
বলা হবে, সে ব্যক্তি কি বলা হবে না, কৃপণ কোন ব্যক্তিকে বলা হবে যে হজ করে কি করেনি, হজ করে না, যাকাত দেয় না, ওই ব্যক্তিকে কি বলা হবে, কৃপণ বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নফসের দোষ কৃপণ থেকে